তাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। সম্প্রতি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন। কোন পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়েছেন, তারা কারা, কি করতে চান, কিভাবে করতে চান সে সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। মূল কথা হচ্ছে যে তারা জনগণের সিদ্ধান্ত মেনে নেবেন। ছাত্ররা তাদেরকে ক্ষমতায় পৌঁছেছে বা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তারা পালন করতে চান। কিন্তু জনগণ যখন চাইবে না, বা যে পরিবর্তনগুলো তারা করতে চাইছেন এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্ত, যেভাবে স্টেক হোল্ডাররা চাইবেন সেভাবেই তিনি এবং তার সরকার করবেন। রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রশ্নে একমত হলেও বিভিন্ন দল ওই ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ বা রূপরেখা না থাকার বিষয়টি তুলেছেন, এবং এটা তোলা খুব অসমীচীন সেটা বলা যাবে না। প্রফেসর ইউনূস তার বক্তব্যে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, বিশেষ করে জুলাই অগাস্টে যারা প্রাণ দিয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল সেটা উল্লেখ করেছেন, এবং লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ এর মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ এবং যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, ওই ধরনের একটা সমাজ গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটা রাজনৈতিক দলগুলোর, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে বিভাজনের নীতি, সেই কারণে হাতছাড়া হয়ে গেছে। এটা প্রফেসর ইউনূস তার বক্তব্য উল্লেখ করেছেন। নিঃসন্দেহে সংস্কারের যে কথাগুলো বলেছেন, কিছু কিছু খাতে তিনি সংস্কার করতে চান। তার মধ্যে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথা তিনি তুলে ধরেছেন, এবং রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, নিপীড়ন হয়েছে সেটা উল্লেখ করেছেন, এবং সেখান থেকে দেশকে মুক্ত করার পদক্ষেপের কথা বলেছেন। সংস্কারের পৃষ্ঠে তার যে বক্তব্য সেটাকে সবাই স্বাগত জানিয়েছেন। এটা প্রয়োজন, তবে এটা মাথায় রাখতে হবে যে সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, একদিনে সেটা সম্ভব নয়। আর কাগজে কলমের সংস্কারে আসলে খুব একটা লাভ হয় না যদি না আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়। যুক্তরাজ্যে কোনো সংবিধান নেই, লিখিত সংবিধান নেই, কিন্তু তাতে তাদের কোনো সমস্যা হয় না, কারণ তাদের মনস্তত্ত্ব, মাইন্ডসেটটা ওইভাবেই তৈরি। তারা জানেন কি করতে হবে, কিভাবে করতে হবে, কি করা যাবে না। তো যেটা বলছিলাম যে সংস্কারের উদ্যোগ, আকাঙ্ক্ষাকে আমরা স্বাগত জানাই। অন্তর্বর্তী সরকারের যে সংস্কারের উদ্যোগ, সেটার জন্য বা প্রাথমিকভাবে তারা যেটা করতে চান সেটার জন্য রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তিগুলো এবং জনগণের উদার সমর্থন এবং সহযোগিতা দরকার। নির্বাচন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার, গণতন্ত্র, ভোটাধিকার, নির্বাচন, শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর প্রশ্নে একটি রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছানোর জন্য বা তার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় দেয়া এবং সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। এখন সমস্যা হচ্ছে, আমরা বলছি বটে যৌক্তিক সময়, এই যৌক্তিক বিষয়টাকে কে ডিফাইন করবে? কতদিন? এটা কি 5 বছর, 6 বছর, 3 বছর, 6 মাস, 1 বছর? এটা আসলে কেউ স্পষ্ট করে বলছেন না। আমি মনে করি সেটা বলাও জরুরি। দ্বিতীয়ত, এটাও আমি মনে করি যে ছাত্র জনতার বা ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা শুধু সরকার পরিবর্তন নয়, বরং এমন একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে এসেছে, যা বাংলাদেশকে বিশ্বসভায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা উদার, গণতান্ত্রিক, সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে বিবেচনা করতে পারে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। আমরা যদি প্রতিক্রিয়ার দিকে তাকাই, প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রধান রাজনৈতিক দল, এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা বলছে বক্তব্যে, প্রধান উপদেষ্টার ভাষণে তারা আশ্বস্ত হয়েছেন, তবে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ নেই সেটা তারা বলছে। জাতীয় পার্টি সহ কয়েকটি দল প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে এবং তারা সংস্কারের বিষয়কে গুরুত্ব দিয়ে এ সরকারকে সময় দেওয়ার কথা বলেছে। জামায়াত ইসলামী স্বাগত জানিয়েছে এবং তাদের কথা যেটা বোঝা গেছে, তারা এই সরকারকে পূর্ণ সমর্থন দিতে চায় এবং পূর্ণ সহযোগিতা করতে চায় এবং যথেষ্ট পরিমাণে, যদি আমি ভুল না বুঝে থাকি, সময় দিতে চায়। কিন্তু আসলে কে কতদিন সময় দেবেন সেটা একটু বোঝা জরুরি। বিএনপির পক্ষ থেকে যেটা আমি বললাম যে তারা আশ্বস্ত, তবে রোড ম্যাপের কথা তারা বলছেন, এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।
এখন প্রধান উপদেষ্টা যেহেতু সঠিক কথা বলছেন বলে তারা মনে করেন, সেখানে তারা মনে করেন যে এই বিষয়ে এক ধরনের অস্পষ্টতা আছে এবং এর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ডায়ালগ করতে হবে এবং সেটা বোঝার জন্য এই ডায়ালগটা খুব জরুরি এবং এই সংলাপ জরুরি, কিন্তু সংলাপের উদ্যোগটা আসলে সরকারকে নিতে হবে, সেটা তারা স্পষ্ট করে বলছেন। এবং যেটা জামাতের কথা আমি বলছিলাম, তারা মনেই করে যে সরকার খুবই রাইট একটা ডিরেকশনে বা সঠিক পথে আছে। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা আশা করেছিলেন যে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেবেন প্রধান উপদেষ্টা, তবে তারা বলছেন যে দেশে স্থিতিশীলতা আনা, ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতি দমন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কাজ এগিয়ে নেওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে তার প্রতিফলন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে ইতিবাচক বলা হচ্ছে এবং তারা বলছেন যে দলগুলোর প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলায় নানামুখী সংশয় সন্দেহের সৃষ্টি হয়েছে। আমি এর সঙ্গে যোগ করে রাখতে চাই, সংশয় সন্দেহ সবসময় কিন্তু সমস্যা তৈরি করে, সমস্যা বাড়িয়ে তোলে। এটা কাটিয়ে উঠতে হবে বর্তমান সরকারকে এবং আমি আশা করি যে প্রধান উপদেষ্টা এই জায়গাটাতে বেশ সতর্ক থাকবেন দিয়ে নিয়ে। কিন্তু এখন যেটা প্রশ্ন যে শেখ হাসিনার আমলে যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সব খাতে সংস্কার প্রয়োজন, সকল প্রতিষ্ঠান ভেঙে গেছে, বিধি বিধান মূল্যবোধ সবকিছু ধ্বংস হয়ে গেছে। কাজেই জাতীয় পার্টি যেটা বলছে যে নির্বাচনের আগে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে 2-3 বছর সময় দেওয়া, যেটা তারাই আমি একটি পত্রিকায় দেখলাম মুজিবুল হক জন্য বলছেন। আমার মনে হয় যে এটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এমনকি আন্তর্জাতিক মহলও আসলে খুব একটা সমর্থন করবে না, কারণ ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গণতন্ত্রের সঙ্গে নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির অবস্থানটা খুব স্পষ্ট নয়, তারা প্রথম এই সরকার নেওয়ার পরে 3 মাস বলেছে, তারপরে যৌক্তিক সময় দিতে চায়। তারা আসলে স্পষ্ট করে কিছু বলবার সাহসটা কেন পায় না সেটা আমি বুঝি না। তারা 2 বছর সময় দিতে পারলে 2 বছর বলবে বা 1 বছর বলবে। তবে এটাও আবার অন্যদিক থেকে এটাও ঠিক যে এটা যদি যারা দায়িত্বে আছেন সরকার, তাদের দিক থেকে এই বক্তব্যটা আসে, সেটা আসলে একটু শালীন হয় এবং আমি মনে করি যে সেটাই একটু সমীচীন হবে সবার অ্যাকসেপ্ট করতে। এটার মধ্যে এক ধরনের সৌন্দর্য বোধ থাকবে বলে আমি মনে করি। সংস্কারের কথা যেটা আমি বরাবর বলি, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং অনেক সংস্কার আসলে নির্বাচনের মধ্যে দিয়েই করতে হবে, নির্বাচিত সরকারকেই করতে হবে, সেখানে সংবিধান সংশোধনের নানা ইস্যু থাকে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের বর্তমান সংবিধান, এটা কি আমরা সংশোধন করতে চাই না পুনরচনা করতে চাই, এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত যদি এই সরকার নিতে পারে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তার জন্য তারা যদি কয়েকটা মাস সময় নিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন করতে চান, সেটা সাধুবাদ জানাবে এবং তারপরে তারা সময় নিয়ে হয়তো আরেকটা সাধারণ নির্বাচনের দিকে যেতে পারেন। আমি মনে করি বাংলাদেশের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজটা যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার করে দিয়ে যেতে পারে, সেটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক কাজ হবে এবং এখানে ভিন্নমত বা দ্বিমত কেউ করবে বলে আমি মনে করি না। সো অনেক দলের অনেক রকমের প্রস্তাব আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আওয়ামী লীগ এখন আত্মগোপনে, আমি মনে করি না যে তাদেরকে খুঁজে পাওয়া সাহস করে কেউ সামনে এগিয়ে আসবেন, আসলে ভালো, কিন্তু সেটা কেউ সাহস করবেন বলে মনে হয় না। আবার তাদের জন্য অপেক্ষা করার সুযোগ আছে আমি বলে মনে করি না, কারণ তারা যা করেছে তারা আসলে পুরো দেশের সব রাজনৈতিক দল, সব মানুষকে বাদ দিয়ে নিজেদের মতো করে করেছে। যদিও আমি মনে করি যে আমরা তাদের মতো করতে চাই না, যারা ক্ষমতা আছেন তারা করতে চাইবেন না, নাগরিকটা তাদেরকেও আমরা অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসতে চাই।